আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। আজকের ব্লগ মূলত সাজানো হয়েছে বাংলাদেশের অন্যতম জিআই পণ্য জামদানি শাড়ির হাট নিয়ে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাড়ি নারায়ণগঞ্জে, আর এই যে হাটটা দেখতে পাচ্ছেন সেটা ঠিক আমার বাড়ির পাশেই। এই ব্লগটা করার শখ আমার অনেক দিনের, কিন্তু করব করে এই ব্লগটা করাই হচ্ছিল না, বিকজ এই হাটটা অনেক সকাল থেকে শুরু হয় আর আমি বাড়িতে গেলে সকালে ঘুম থেকে ওঠা খুবই কম হয়। বাট এবার আমি প্ল্যান করেছি যে সকালবেলা উঠেই আমি এই হাটে অ্যাটেন্ড করব অ্যান্ড আমি একটা খুব সুন্দর ব্লগ করব। তারপরও আমার অনেক লেট হয়ে গিয়েছে, এসে দেখি মোটামুটি হাটের অবস্থা প্রায় শেষের দিকে। তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। হাটে আসার সাথে সাথেই আমার অনেক পরিচিত মুখের সন্ধান পেয়ে গেলাম এবং তাদের সাথে কথা বলতে লাগলাম। আর এর সাথে সাথে অনেকগুলো শাড়ি দেখলাম। কিছু কিছু শাড়ি এত সুন্দর বাট অনেক বেশি এক্সপেন্সিভ। শাড়িগুলো খুব সুন্দর, তবে যারা খুব বেশি একটা বোঝেন না জামদানি শাড়ি সম্পর্কে তারা অনেক সময় ঠকে যান। সো এই শাড়ি কিনতে হলে কিন্তু একটু দক্ষ হতে হবে। এই হাট সাধারণত শুক্রবার খুব ভোর থেকে শুরু হয়, প্রায় 10টা পর্যন্ত হয়, তারপর এটা অফ হয়ে যায়। হাটের মধ্যে আপনি দুই ধরনের ব্যক্তিকে দেখতে পাবেন, একটি হচ্ছে ক্রেতা, একটি বিক্রেতা। অনেক দূর দূরান্ত থেকেই অনেক বিক্রেতা এবং ক্রেতা এখানে এসে থাকে এবং কেনা বেচা করে। খুব স্বল্প পরিসরে ও খুব স্বল্প সময়ের মধ্যেই এই হাটটি সম্পূর্ণ হয়ে থাকে। যেভাবে দেন দেখতে পাবেন 1 ইঞ্চি কষ্ট দেন, এর জন্য পাতলা এটা এখন এই জায়গা জমিন, এটা আচল নিচে গেলাম জমিন, এলো মই ফাঁকা না একদম ভালো হবে না। ফুল কটন সহ শাড়ির পাশাপাশি এখানে শাড়ি তৈরির যত ধরনের যন্ত্র রয়েছে সেগুলো এখানে বিক্রি হয়ে থাকে। এগুলোরও অনেক ধরনের নাম রয়েছে। জামদানি তাঁতিরা এখান থেকে বিভিন্ন ধরনের জামদানি তৈরির যন্ত্রাংশ কিনে নিয়ে যায়।
হাট দেখতে দেখতে আমরা প্রায় এই মাঠাটা খেয়ে থাকি। মাঠাটা খুবই মজার। হাটে আসি বা না আসি, বাড়ির মধ্যে শুক্রবার সকালবেলা হলেই আমরা এই মাঠাটা পেয়ে যাই। মেলার মধ্যে বিভিন্ন ধরনের লুঙ্গি, তারপর খাবারের দোকান এগুলোও ছিল। তো মেলায় ঘুরতে ঘুরতে আমার হঠাৎ করে খুবই ক্ষুধা লেগে গেল, যেহেতু খুব সকাল। সো আমরা ভাবলাম এখান থেকে একটু চিতই পিঠা খাওয়া যাক। এখানে আমাদের পরিচিত একটা চাচি আছেন, উনি খুব মজা করে চিতই পিঠা বানান। তো আমরা সেখানেই বসে চুলার পাশেই গরম গরম চিতই পিঠা খেলাম। আর ওনার সাথে ওনার এলাকার অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে লাগলাম। কিরকম প্রাইস কেমন? পছন্দ করেন শাড়ি আলাদা, আমি আলাদা পছন্দ করেন। জামদানির হাটে জামদানি শাড়ি দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে গেল একটুও টের পাইনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কারো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার অন্যান্য আরও ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।